হরে কৃষ্ণা, রাধে রাধে। আজ এই ভিডিওটি শ্রীমদ্ ভগবদ গীতার উপর বানানো হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় 18টি অধ্যায় রয়েছে। সেই 18টি অধ্যায়ের ভিতর 700টি শ্লোক আছে। তা সবার পক্ষে পড়া একটু কঠিন হয়ে থাকে, তাই আপনাদের সুবিধার্থে সেই 700 শ্লোকের ভিতর কিছু অমৃত কথা আপনাদের শোনাতে যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কি হয়েছে, কে কি করেছে, কেন করেছে, এইসব মনে করে দুঃখিত হওয়ার পরিবর্তে সামনে তাকানো ভালো। আপনার সামনে দেখো অনেক কিছু আছে, যা ঘটে গেছে তা পিছনে ঘুরে দেখা কোনো বুদ্ধিমানের কাজ নয়। যদি তুমি কারো ভালো করতে না পারো তাহলে তার সাথে খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবীর সৃষ্টিকারী দুর্বল নয়। নৌকা যেমন সমুদ্রে যাওয়ার একমাত্র পথ, তেমনি সত্যই স্বর্গে যাওয়ার একমাত্র পথ। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ একজনের জিহ্বাই একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধী। কষ্টগুলো ততটা বড় নয় যতটা চিন্তা করে বড় করি। মনে রেখো, পরমাত্মার সঙ্গ প্রতিটি কষ্টকে সহজ করে দেয়। আপনি যত কম নেতিবাচক লোকেদের উত্তর দেবেন আপনার জীবন তত বেশি শান্তিপূর্ণ হবে। অনেক কৌতুক শুধু রসিকতা নয়, চতুরতার সাথে বলা সত্য হয়। যেখানে আপনি গুরুত্বপূর্ণ নয় সেখানে যাওয়া বন্ধ করুন, তা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। যিনি মন জয় করেছেন তিনি ইতিমধ্যে ভগবানকে লাভ করেছেন, কারণ তিনি শান্তি লাভ করেছেন। এমন মানুষের কাছে সুখ দুঃখ, শীত গরম, সম্মান অপমান সব, যা ভাগ্যে আছে তা ছুটে আসবে, যা ভাগ্যে নেই তা এসেও চলে যাবে। তাই অজস্র বাসনাকে আশ্রয় দিও না, যা পেয়েছো তার খেয়াল রেখো। আপনি যদি কাউকে খুঁজে পেয়ে চান তবে এমন কাউকে খুঁজে নিন যে আপনার জন্য চিন্তা করে, কারণ এই পৃথিবী অবশ্যই আপনাকে ব্যবহার করার জন্য লোক আপনার ঠিক খুঁজে নেবে। যখন আপনি একা থাকবেন আপনার চিন্তা নিয়ন্ত্রণ করুন, যখন বন্ধুদের সাথে থাকবেন তখন জিহ্বা নিয়ন্ত্রণ করুন, যখন রেগে থাকবেন তখন আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করুন। জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করেন। যেদিন আপনি বুঝতে পারবেন আপনার চিন্তা কতটা শক্তিশালী, তখন আপনি আর কখনো নেতিবাচক চিন্তা করবেন। যে ব্যক্তি আপনাকে মূল্য দেয় না তার সাথে দাঁড়ানোর থেকে একা থাকা ভালো। ভগবান বলেন, তুমি যা চাও তাই করো, আমি যা চাই তাই হবে। আমি যা চাই তুমি করো, তাহলে তুমি যা চাও তাই হবে। মনে রাখবে, দ্বিতীয় দরজা না খুললে প্রথম দরজা কখনো বন্ধ হবে না। আপনাকে সুখের সন্ধান করতে হবে, কারণ এই পৃথিবীতে যে কেউ অসুখী